হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত। 2D অ্যানিমেশন বেসিক টু অ্যাডভান্স কোর্সের এই পর্বে আমরা আলোচনা করব অ্যানিমেশন বিষয়টা আসলে কি। এই যে আমরা যে অ্যানিমেশন শিখতে আসছি, আসলে অ্যানিমেশন বিষয়টা সম্পর্কে যখন আমরা শিখবো, অ্যানিমেশন করব, তো কেউ যদি আমাদের জিজ্ঞেস করে অথবা আমাদের মনে আসে অ্যানিমেশন বিষয়টা আসলে কি, অ্যানিমেশন মূলত আমরা এখানে বুঝতেই পারছেন অ্যানিমোশন, অর্থাৎ মোশন করা কোনো একটা শেপ, কোনো একটা এসেট। এই যে আমি এখন কথা বলতেছি, এই যে আমার হাত নাড়তেছি, চোখ নাড়তেছি, মুখ নাড়তেছি, এই সব বিষয়গুলো কিন্তু অ্যানিমেশন। তো অ্যানিমেশন বিষয়টা কি সেইটা সম্পর্কে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যদি অলরেডি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমরা অ্যানিমেশন কী সেই বিষয়টা সম্পর্কে জানার আগে আমি আপনাদের সবাইকে বলে রাখি, সেটা হলো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমরা একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই গ্রুপে আপনি ইচ্ছে করলে জয়েন হতে পারেন। সেখানে আমরা যে অ্যানিমেশনের যে বিভিন্ন কাজ করব, ওই জন্য প্রবলেম, যখন অ্যানিমেশন শিখতে যাব এই কোর্সটার মধ্যে আমরা অনেক ধরনের প্রবলেমে পড়তে পারি। সেক্ষেত্রে ওই গ্রুপের মধ্যে পোস্ট দিলে আমরা সবাইকে হেল্প করার চেষ্টা করব। সবাইকে হেল্প করার একটা মন মানসিকতা নিয়ে আমরা সবাই মিলে সেখানে কমিউনিকেট করব। তাছাড়া একটা কোর্স যেহেতু আমরা করতেছি, শেখাচ্ছি, তো সেখানে আমার সাথে আপনাদের একটা কানেকশন থাকা উচিত। তাছাড়া আপনারা অনেক ধরনের নতুন হওয়াতে অনেক ধরনের প্রবলেমে পড়তে পারেন, প্রযুক্তিগত প্রবলেম পড়তে পারেন, অথবা কোনো কিছু না বুঝতে পারেন, সেটাও আমরা সেখানে সলভ করার চেষ্টা করব। অথবা আমরা যে নিজেরা যে কাজ করব, নিজেদের কাজগুলো সেখানে আমরা আপডেট দিতে পারি, তখন আমরা বুঝতে পারবো, সবাই সেখানে মন্তব্য করব, ভুল ত্রুটি যেমন ধরে দেবো, সেখানে সবাইকে অ্যাপ্রিসিয়েট করব। এই বিষয়গুলো করার জন্য একটা গ্রুপ অ্যাক্টিভিটি দরকার। সেজন্য আমি ভিডিওর ডিসক্রিপশনে একটা গ্রুপ লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেই গ্রুপটার মধ্যে অ্যাড হয়ে নিতে পারেন। তো আজকের মূল টপিকে আমরা চলে আসি, সেটা হলো অ্যানিমেশন কী। তো অ্যানিমেশন মোশন করা, যে কোনো কিছুকে মোশন করা, নানা ধরনের অ্যানিমেশন অনেক বহুকাল আগ থেকে অ্যানিমেশনের বিষয়গুলো আসছে। তা আগে একটা সময় যে ক্লাসিক যে অ্যানিমেশনগুলো ছিল সেগুলো ড্রয়িং করে অ্যানিমেশনগুলো করা হতো। এখন যেহেতু সফটওয়্যারের যুগ, ডিজিটাল যুগ, এখন আমরা সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে এই বিষয়গুলো করতে পারি। তাছাড়া অ্যানিমেশনের নানান ধরনের অনেকগুলো প্রকারভেদ আছে, যেমন স্টপ মোশন, তারপর ক্লাসিক অ্যানিমেশন, তারপরে 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স, ট্র্যাডিশনাল যে অ্যানিমেশন, এগুলা। তার আগে আমাদের বুঝতে হবে অ্যানিমেশন মানে হলো, ধরুন ফ্রেম বাই ফ্রেম। আমরা পৃথিবীতে যত রকমের অ্যাক্টিভিটি দেখি, যত রকমের মোশন দেখি, সব কিছু কিন্তু অনেকগুলো ফ্রেমের সমন্বয়ে একটা আউটপুট দেখি। আপনি হাঁটছেন, এই হাঁটাটার মধ্যে কিন্তু আমরা নানান স্টেপ, আপনি যদি এগুলো যদি প্রত্যেক স্টেপ বাই স্টেপ যদি একটা যদি ফ্রেম ছবি তুলে রাখেন, এই ছবিগুলোর যদি একের পর এক যদি আপনি যদি উল্টাতে থাকেন, তখন কিন্তু এটা একটা অ্যানিমেশন হবে। ঠিক আমরা যখন অ্যানিমেশন করি তখন আমরা ফ্রেম বাই ফ্রেম একটা ক্যারেক্টারকে হাঁটাচ্ছি, একটা পাখিকে উড়াচ্ছি। তো পাখির উড়ার বেশ কয়েকটা ধাপ আছে, এরকম ডানা মেলা, এইসব বিষয়গুলো যখন আমরা ফ্রেম বাই ফ্রেম সিকোয়েন্স অনুযায়ী যখন সাজাবো, তখন আমাদের মনে হবে পাখিটি উঠছে, মানুষটি হাঁটছে। তো এই যে ফ্রেম বাই ফ্রেম যে অ্যানিমেশনগুলো, এগুলোই ফ্রেম বাই ফ্রেম যে ছবির সমন্বয়, এটাই মূলত অ্যানিমেশনের সাধারণত আমরা যে অ্যানিমেশনের যে ফ্রেম ইউজ করি, সেটা হলো প্রত্যেক সেকেন্ডে 24 থেকে 25টা ছবি ফ্রেম, অর্থাৎ 24 থেকে 25টা ফ্রেমে আপনি সিকোয়েন্স বাই একের পর এক সাজালে 1 সেকেন্ডের যে অ্যানিমেশনটা হবে সেটাও কিন্তু আপনার একটা অ্যানিমেশন। আমাদের যে এই যে ভিডিও করি আমরা, অনেক সময় না 24 পিএস, তারপরে 25 পিএস, অর্থাৎ পিএস মানে পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 25টা ফ্রেম যাওয়া, 24টা ফ্রেম যাওয়া। সাধারণত 24 আর 25 এগুলো আমাদের স্ট্যান্ডার্ড মান ধরা হয়ে থাকে। তারা 30, 40 এমন অনেক আছে। তো যত বেশি ফ্রেম হবে তত বেশি আপনার ভিডিওটা স্মুথ হবে, আর যত বেশি কম হবে তত বেশি কম আপনার ভিডিওটা তত বেশি কম স্মুথ হবে, এটা কাটভাবে যাবে। তো যেটা নর্মালি যেটা হয় সেটা 24টাই রাখি। তো আমরাও সবসময় 24 থেকে 25 ফ্রেমেই কাজ করার চেষ্টা করব। তো এইসব বিষয়গুলো আমি আরও প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যখন আমরা সফটওয়্যারে যাব তখন। তো অ্যানিমেশনের বিষয়টা সম্পর্কে আমরা জানলাম। তা অ্যানিমেশনের যে প্রকারভেদগুলো আমি বলেছিলাম, স্টপ মোশন, অর্থাৎ স্টপ বাই স্টপ যে মোশনগুলা, তারপরে আমরা 2D অ্যানিমেশন, 2D অ্যানিমেশনের দুইটা পার্সপেক্টিভে যে অ্যানিমেশনগুলো দেখা যায় এগুলা বিশেষ করে যে টম অ্যান্ড জেরি টাইপ যে কার্টুনগুলো আছে সেগুলো কিন্তু
2D অ্যানিমেশনে, আর 3D অ্যানিমেশন এই যে মোটু পাতলু যে কার্টুনগুলো আছে সেটা কিন্তু 3D অ্যানিমেশনে করা হয়ে থাকে। 2D অ্যানিমেশনে আমাদের পার্সপেক্টিভ অনুযায়ী ডিজাইন করতে হয়, আর্ট করতে হয়। 2D অ্যানিমেশনে তারপরে 3D অ্যানিমেশনে আমরা যে কোনো একটা প্রোডাক্টে তিনটা পার্সপেক্টিভে ভিউতে আমরা ডিজাইন করে ফেলি, অর্থাৎ একটা প্রোডাক্টের চারিদিক আমরা এখানে একটা প্রোডাক্ট ডিজাইন করে ফেলি 3Dতে, সেটা আমরা যেদিকে যে ভিউতে ইচ্ছা সেটা আমরা দেখাতে পারি। আর অ্যানিমেশনে আরেকটা বিষয়, সেটা 2D অ্যানিমেশন যেহেতু আমরা করব, সেখানে কিন্তু ড্রয়িং যে বিষয়টা আছে সেটা আপনাকে মোটামুটি জানা লাগে, কিন্তু না জানলে যে করতে পারবেন না তা না, কিন্তু জানলে ড্রয়িংয়ের বিষয়গুলো, পার্সপেক্টিভ, তারপরে থিকনেস, এসব বিষয়গুলো যদি যখন জানবেন, শ্যাডো দেওয়া, এসব বিষয়গুলো যখন জানবেন তখন আপনার 2Dটা আরও বেশি প্রাণবন্ত হবে, অনেক বেশি বাস্তবসম্মত হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই কোর্সটার মধ্যে আমরা টুকটাক ড্রয়িংয়ের বিষয়গুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তাছাড়া এই যে অ্যানিমেশনের আমার এই চ্যানেলের মধ্যে অলরেডি হিসেবে আমি যে কথাগুলো বলেছি এগুলো নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা অনেকগুলো ভিডিও অলরেডি দেওয়া আছে। আমাদের যে অ্যানিমেশন যে প্লেলিস্টে আছে সেই ভিডিওগুলো দেখলে আপনারা অ্যানিমেশনের বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তারপরে আমাদের অ্যানিমেশনের যে কাজের ক্ষেত্রগুলো কোথায়, অ্যানিমেশনের কাজের ক্ষেত্র ব্যাপক। মিডিয়া ইন্ডাস্ট্রি বলেন, কার্টুন ইন্ডাস্ট্রি বলেন, গেমস ইন্ডাস্ট্রি বলেন, তারপরে মার্কেটিং ইন্ডাস্ট্রি, তারপরে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে সব ক্ষেত্রে মোটামুটি এখন অ্যানিমেশনের ইউজ হয়ে আসছে। তো অ্যানিমেশনের কাজের ক্ষেত্রগুলো কি সেগুলো নিয়ে আমরা সামনের পার্টে আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের এই 2D অ্যানিমেশন বেসিক টু অ্যাডভান্স এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে আমরা এই কোর্সটি করাচ্ছি। আপনি যেমন নিজে শিখছেন, আপনার ফ্রেন্ড সার্কেলের বন্ধুবান্ধব, সিনিয়র জুনিয়র কেউ যদি শিখতে চায় সেক্ষেত্রে আপনারা আমাদের এই কোর্সটি শেয়ার করতে পারেন। আর আমাদের যে ডিসক্রিপশনে দেওয়া যে গ্রুপ আছে সেই গ্রুপে অ্যাড হতে বলবেন না, সেখানে আমরা সবাইকে হেল্প করার চেষ্টা করব। তো সামনের পার্টটি দেখার আমন্ত্রণ রইল। তো এমন আরও বিভিন্ন ধরনের টিপস টিউটোরিয়াল পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।